মুবাশিরা, এই মুবাশিরা, কি আশ্চর্য, তোমার বের হতে এত লেট হচ্ছে কেন? বৌমা চলো। এই ওয়েট ওয়েট, চলো মানে? আর আপনার হাতে ব্যাগ কেন? আপনি কোথায় যাচ্ছেন? বৌমা আমি তুঙ্গর লগে দেখা যামু, আমার পোলায় ফোন দিয়ে তো তুঙ্গর লগে যাবার গেল দেখা। হ্যাঁ মা, বাবা তো আমাকে ফোন দিয়ে বললো যে দাদুকে নিয়ে যেতে। মুবাশিরা, তুমি চুপ করো তো। তোমাকে আমি বলেছি না বড়দের মুখে মুখে কখনো কথা বলবে না? এটা আবার কোন ধরনের অভদ্রতা? ও, দুদিন দাদুর বাড়িতে আছো, এসে এই গ্রামের মানুষগুলোর সাথে মিশে মিশে এগুলো শিখে ফেলেছো, তাই না? আর আপনাকেও বলি হারি, আপনার ছেলে কল দিয়ে বললো ঢাকায় যাওয়ার জন্য, আর আপনি ধেই ধেই করে নাচতে নাচতে আমাদের সাথে যাচ্ছেন ঢাকায় যাবেন। আচ্ছা, ঢাকায় গিয়ে আমি মানুষের সামনে কি বলে পরিচয় দেব যে এটা আমার শাশুড়ি নাকি বাসার কাজের বুয়া? আপনি একটাবার কি আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছেন আপনাকে দেখতে কেমন দেখা যায়? আপনি কথা বলার সময় থুতু আমার মুখের মধ্যে আসছে। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ হাতে টিস্যু নিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না, 2 মিনিটও পারবে না। শুনুন, নেহায়েত আপনার ছেলের ডিগ্রি ভালো একটা জব করে, এই দেখে আমি আপনার ছেলেকে বিয়ে করেছি, না হলে কিন্তু আপনার ছেলেকেও আমি বিয়ে করতাম না। আশ্চর্য রকমের মহিলা। হ্যাঁ চলো তো।